হয় এই মুহূর্তে যারা টেলিভিশন দেখছেন নিশ্চয়ই আপনারা ব্রেকিং নিউজ দেখছেন যে পুরো সেতুটি দৃশ্যমান হয়েছে, অর্থাৎ আমরা সেই স্বপ্নের মুখোমুখি। আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট যারা আছেন তারা। আমরা যেমনটা সকাল থেকে জানাচ্ছিলাম যে আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন এবং এই বিষয় নিয়ে আমরা অনেক তথ্য উপাত্ত এবং আমাদের হাতে রয়েছে। আমরা ঠিক এই ঐতিহাসিক মুহূর্ত, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কোর্ট থেকে জানানো হয়েছে যে সেই স্প্যান বসানোর খুঁটিনাটি কাজটি এই মুহূর্তে শেষ হলো। আমরা সরাসরি যুক্ত হব মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং যে কথা বলছিলাম যে সকাল থেকেই আপনি জানাচ্ছিলেন, বেশ কিছুক্ষণ আগে আপনি জানিয়েছিলেন যে এই কাজটি একেবারে সম্পন্ন হওয়ার পথে। এখন কি অবস্থা মিন্টু? এখন থেকে ঠিক কিছুক্ষণ আগেই স্প্যানটি অর্থাৎ শেষ যে স্প্যান স্বপ্নের পদ্মা সেতুর 12 এবং 13 নম্বর পিলারের উপর 41 নম্বর স্প্যানটি বসানো হয়েছে। তবে জোড়া লাগাতে আরো কয়েকটি ঘন্টা সময় লেগে যাবে। এই জন্য যারা পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা একেবারে পুরোপুরি কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বলেন না যে স্প্যানটি বসানো হয়েছে। তবে দৃশ্যমান যে অবস্থা হচ্ছে যে আসলে 41 নম্বর স্প্যানটি কিছুক্ষণ আগেই বসানো হয়েছে এবং এর আগে সকাল 10টার দিকে এই স্প্যানটিকে বসানোর কাজটি শুরু হয় এবং 2 ঘন্টা প্রচেষ্টায় 12 এবং 13 নম্বর যে পিলার সে পিলারের উপরে বসানো সম্ভব হয়। এবং এর আগে প্রচন্ড কুয়াশা ছিল এবং কুয়াশার কারণে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তাদের প্রস্তুতি গতকালকে এসে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন এবং স্প্যানটি সেটি গতকালকেই একেবারে যে প্লারের কাছাকাছি নিয়ে আসা হয়েছিল, যার কারণে কিন্তু আজকে কিছুটা বৈরী আবহাওয়া থাকলেও কিন্তু খুব বেশি একটা অসুবিধায় পড়তে হয়নি এবং 2 ঘন্টার চেষ্টায় কিন্তু স্প্যানটি বসানো হয়েছে। এখন জোড়া লাগানোর কাজ চলছে এবং একে একে সেই 2017 সালের 30 সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসেছিল 37 এবং 38 নম্বর জাজিরা অংশে এবং এর পরেও নানা ষড়যন্ত্র হয়েছে এবং পদ্মা খরস্রোতা পদ্মা নানা ধরনের আচরণ করেছে, কিন্তু সব আচরণকে নিয়ন্ত্রণ করে মোকাবেলা করে কিন্তু এই স্বপ্নের পদ্মা সেতুর আজকে একটি মাইল ফলক স্পর্শ হলো এই স্ট্যান্ড বসানোর মধ্য দিয়ে। এবং এরপরে কিন্তু এখন যে মূল সেতুতে যে এই স্প্যানের উপরে যে কনক্রিট ঢালাই হবে এবং সেই ঢালাই দিয়ে কিন্তু 4 স্তরের বা 4 লেনের 4 লেনের রাস্তা তৈরি হবে, অর্থাৎ সেইটির উপর দিয়ে কিন্তু যে অন্যান্য যে যানবাহন চলাচল করবে এবং যে স্প্যানের মধ্য দিয়ে মূলত ট্রেনের চলাচল হবে।